হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট টপিক তুলে ধরছি। তোমাদের মধ্যে থেকে অনেকে ডিমান্ড ছিল সমাজ থেকে যে দুইটা টপিক বাকি ছিল, অলোক সমাস এবং বাক্যশ্রয়ী সমাস নিয়ে একটা ক্লাস দেওয়ার জন্য। আজকের ক্লাসটা যদি তোমরা করো, অলোক সমাস এবং বাক্যশ্রয়ী সমাস থেকে যদি কোনো কোশ্চেন আসে, তোমরা অবশ্যই আনসার করতে পারবে। মনোযোগ সহকারে ভিডিওটা 5 মিনিট দেখো। একদম সহজ টেকনিকের মাধ্যমে আমি তুলে ধরবো অলোক সমাস এবং বাক্যশ্রয়ী সমাস। তাহলে দেখো, আমরা বোর্ডের দিকে তাকাচ্ছি। যে সমাস আমরা নিয়ে প্রথমে আলোচনা করব, প্রথমে হলো অলোক সমাস। অলোক সমাসে বলা হয়েছে, যদি সংজ্ঞাটা বলি, যে সমাসের বিভক্তি লোপ পায় না। ঠিক আছে, যে সমাসের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলোক সমাস। একদম সহজ টেকনিকের মাধ্যমে আমরা তুলে ধরবো। দেখো, অলোক সমাসের মধ্যে তিনটা ভাগ আছে। এই তিনটা ভাগ কি কি? একটা হলো অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ, অলোক বহুব্রীহি। ঠিক আছে, এই তিনটা। এখন তোমাদের মধ্যে থেকে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে অলোক দ্বন্দ্ব আমরা কি করে বুঝবো, অলোক তৎপুরুষ আমরা কি করে বুঝবো, অলোক বহুব্রীহি আমরা কি করে বুঝবো। যদি এই ভিডিওটা দেখো, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। একদম সহজ ভাবে আমি তুলে ধরবো। দেখো, আমরা প্রথমেই বলেছি মনে রাখার বিশেষ টেকনিক। ঠিক আছে, অলোক দ্বন্দ্ব আমি একে একে প্রত্যেকটা পার্টি তুলে ধরবো। প্রথমে অলোক দ্বন্দ্ব, তারপর অলোক তৎপুরুষ, তারপরে অলোক বহুব্রীহি নিয়ে, তারপর শেষে হবে বাক্যশ্রয়ী নিয়ে। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে অলোক দ্বন্দ্বের মধ্যে প্রথমে দেখো দেওয়া আছে দুধে ভাতে। এই যে একটা উদাহরণ দিয়েছি আমি, দুধে ভাতে। দেখো এই জিনিসটার মধ্যে লক্ষ্য করো, দুটোটার মধ্যেই বিভক্তি আছে। এখানে এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে। যে সমাসের মধ্যে পূর্বপদ এবং পরপদের দুটোর মধ্যে বিভক্তি থাকবে তাকে বলা হবে অলোক দ্বন্দ্ব। তোমরা বুঝতে পেরেছো নি? আমি আরেকবার বলছি কথাটা। যে সমাসের মধ্যে পূর্বপদ এবং পরপদের মধ্যে দুটোতেই বিভক্তি থাকবে তাকে বলা হবে অলোক দ্বন্দ্ব। ঠিক আছে, দেখো তোমরা দেখার বোঝার চেষ্টা করো। এখন তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে পূর্বপদ এবং পরপদ কোনটাকে বলা হয়। আমার আগের ক্লাসগুলি যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। প্লে লিস্টের মধ্যে ভিডিওগুলি আছে, তোমরা দেখে নিতে পারো। দেখো, আমি এখানে আরেকটা বলছি, যেমন এখানে এটা হলো পূর্বপদ। ঠিক আছে, পূর্বপদ, আর এই যে বাতে হলো পরপদ। ঠিক আছে, সেম ভাবে যে পূর্বপদ এবং পরপদ দুটোতেই বিভক্তি আছে, এই জন্য এটাকে বলা হয়েছে অলোক দ্বন্দ্ব সমাস। এখানে যতগুলি উদাহরণ দিয়েছি তোমরা দেখার চেষ্টা করো। দেখো, হাতে কলমে, এই যে এখানে এ বিভক্তি আছে, এখানেও কলমে এই যে এ বিভক্তি আছে, তার মানে দুটোতেই এ বিভক্তি আছে। এটা হয়ে যাবে অলোক দ্বন্দ্ব সমাস। বুঝতে পেরেছো? নেক্সটে কি আছে দেখো, মাছে ভাতে। এই যে মাছে ভাতে, এখানেও এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে, তার মানে দুটোতেই এ বিভক্তি আছে। এটাও হয়ে যাবে অলোক দ্বন্দ্ব সমাস। সবগুলি আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, অন্য কোথাও দেখতে হবে না। যদি ভিডিওটা মনে রাখো বা দেখার চেষ্টা করো, তিনটা সমাস থেকে যদি অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ, অলোক বহুব্রীহি, তোমরা ইজিলি আনসার করতে পারবে। প্রত্যেকটাই একদম টেকনিকে আমি তুলে ধরবো। নেক্সটে কি আছে দেখো, মায়ে জিয়ে। এই দেখো, পূর্বপদ এখানে এ বিভক্তি আছে, পরপদেও এ বিভক্তি আছে, তার মানে দুটোতেই এ বিভক্তি আছে। এটাও হয়ে যাবে অলোক দ্বন্দ্ব সমাস। নেক্সট এখানে জলে স্থলে, দেখো প্রত্যেকটাতেই এ বিভক্তি আছে, এটাও হয়ে যাবে অলোক দ্বন্দ্ব সমাস। এখানে লাস্টে যে উদাহরণটা বাকি আছে, দেশে বিদেশে। দেশে এখানে এ বিভক্তি, এখানেও এ বিভক্তি, তার মানে এখানে যতগুলি উদাহরণ দিয়েছে প্রত্যেকটাতেই এ বিভক্তি আছে, এর জন্য এটা হয়েছে অলোক দ্বন্দ্ব সমাস। একদম ইজিলি তুমি দেখার সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে এটা হলো অলোক দ্বন্দ্ব সমাস। যারা যারা আমার এই ভিডিওতে প্রথম ক্লিক করেছো, এখনো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। একদম পাশে থাকা বেল আইকন চাপ দিয়ে রাখবে,
টপিক অনুসারে গ্রামারের পার্টগুলি আমি তুলে ধরার চেষ্টা করব। আমার একটা কোচিং সেন্টার আছে বিদ্যাসাগর বাজার সংলগ্ন। আমার ক্লাস দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার সেন্টারে আসতে পারো, ক্লাস করে দেখবে বাংলা, সিডিপি এবং হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল আমি করাই এবং ইংলিশের ক্লাসটা আমাদের এখানে ম্যাম আছে, ম্যাম করাই। তোমরা ক্লাস করে দেখবে, যদি ক্লাস করে ভালো লাগে তারপরে তোমরা এডমিশন হবে। আমাদের এখানে মান্থলি 2টা মক টেস্ট হয়, একদম অমার্কশিট পেপারের মধ্যে। ঠিক আছে, নেক্সট যে পার্টটা আছে অর্থাৎ অলোক তৎপুরুষ নিয়ে, এই জায়গাটার পরে আমরা তুলে ধরবো অলোক তৎপুরুষ সমাস নিয়ে। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর একটা কথা বলবো, ভিডিও দেখার পরে যদি মনে করো যে ভালো হয়েছে, ক্লাসটা বুঝতে পেরেছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে দিবে। ঠিক আছে, হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন তুলে ধরবো অলোক তৎপুরুষ সমাস চেনার সহজ টেকনিক। ঠিক আছে, আশা করি তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারবে। দেখো আমরা এখানে লিখে রেখেছি অলোক তৎপুরুষ। ঠিক আছে, অলোক তৎপুরুষ আমরা কি করে চিনব এবং দেখার সঙ্গে সঙ্গে আনসার করতে পারবো। কিভাবে? মনে রাখবে যে সমাসের পূর্ব পদে বিভক্তি থাকবে এবং পরপদে বিভক্তি থাকবে না তাকে বলা হবে অলোক তৎপুরুষ সমাস। আমি আরেকবার বলছি, তোমরা লিখে রাখতে পারো, যে সমাসে পূর্ব পদে বিভক্তি থাকবে পরপদে বিভক্তি থাকবে না তাকে বলা হবে অলোক তৎপুরুষ সমাস। দেখার সঙ্গে সঙ্গে আনসার করতে পারবে। যেরকম একটা উদাহরণ দেখো, অলোক তৎপুরুষ সমাসের মধ্যে তেলে বাজা, এ দেখো তেলে বাজা, তেলে এখানে ল একার এ বিভক্তি আছে কিন্তু বাজার মধ্যে কোনো বিভক্তি নেই, তার মানে এটা হয়ে যাবে অলোক তৎপুরুষ সমাস। বুঝতে পেরেছো? বোঝার চেষ্টা করো, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। নেক্সট কি আছে দেখো, মাটির মানুষ। মাটির মানুষের মধ্যে মাটির র, এই যে র বিভক্তি মানে ষষ্ঠী বিভক্তি আছে, এখানে ষষ্ঠী বিভক্তি আছে, এই জন্য দেখো পূর্ব পদে বিভক্তি আছে পরপদে বিভক্তি নেই, এই জন্য এটা হয়ে যাবে অলোক তৎপুরুষ সমাস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কি আছে, গোড়ার ডিম। এই দেখো গোড়ার এখানে র মানে ষষ্ঠী বিভক্তি আছে। এখন তোমরা যদি বলো ষষ্ঠী বিভক্তি কি, তোমরা আমার বিভক্তি ক্লাসটা দেখে নিতে পারো, অবশ্যই ইজিলি বুঝতে পারবে। এখানে র বিভক্তির টাকা মানে হলো ষষ্ঠী বিভক্তি। ঠিক আছে, র বিভক্তি আছে, এই ডিমের মধ্যে কোনো বিভক্তি নেই, গোড়ার ডিম। ঠিক আছে, এটা হলো অলোক তৎপুরুষ সমাস। নেক্সট সোনার বাংলা। এই দেখো এখানে সোনার এই যে র বিভক্তি আছে, ষষ্ঠী বিভক্তি আছে, বাংলার মধ্যে কোনো বিভক্তি নেই, তার মানে এটাও হয়ে যাবে অলোক তৎপুরুষ সমাস। নেক্সট কি আছে দেখো, কেলার মাঠ। এই যে র আছে ষষ্ঠী বিভক্তি, মাঠে কোনো বিভক্তি নেই, এই জন্য এটাও হয়ে যাবে অলোক তৎপুরুষ সমাস। গিয়ে বাজা। গিয়ে বাজায় দেখো এ বিভক্তি আছে, এখানে এ বিভক্তি আছে, বাজার মধ্যে কোনো বিভক্তি নেই, তার মানে এটাও হয়ে যাবে অলোক তৎপুরুষ সমাস। ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একদম ইজিলি তুলে ধরবো এবং সমাসের ক্লাস অনেকেই বলে যে 6 মাস লাগে, কিন্তু আমার ক্লাসগুলো যদি দেখো তোমাদের কাছে 6 দিনের মধ্যে একদম সমাস কমপ্লিট হয়ে যাবে, ভালো করে বুঝে নিতে পারবে। একদম সিস্টেমেটিক ভাবে তুলে ধরার চেষ্টা করেছে। ফ্রেন্ডস, আমার প্লে লিস্টের মধ্যে গিয়ে দেখতে পারো, সমাসের ক্লাস দেওয়া আছে, একদম ইজিলি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট লাস্টে যে পার্টটা আছে আমরা তুলে ধরবো অলোক বহুব্রীহি নিয়ে। ঠিক আছে, হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা অলোক বহুব্রীহি সমাসে যে উদাহরণগুলি আমি তুলে ধরছি এবং সহজ টেকনিকের মাধ্যমে, দেখো আমি এখানে লিখে রেখেছি অলোক বহুব্রীহি। ঠিক আছে, অলোক বহুব্রীহি সমাস আমরা কিভাবে চিনব? অলোক বহুব্রীহি সমাসের মধ্যে একটা জিনিস মনে রাখবে, দেখো এখানে যতগুলি উদাহরণ দিয়েছি সবগুলি গায়ে, এরকম গায়ে টায়ে কিছু একটা আছে। যেমন মনে করো গায়ে হলুদ, মাথায় পাগড়ি, হাতে ঘড়ি, কানে কলমে, গায়ে পড়া, মুখে ভাত।
প্রত্যেকগুলো আমাদের গায়ের সম্পর্কে বা গায়ে এরকম একটা কথা আছে, ঠিক আছে? এরকম যখন থাকবে তখন তোমরা বুঝে নেবে এটা হলো অলোক বহুব্রীহি, ঠিক আছে? যেমন দেখো এখানে গায়ে হলুদ, কিসে হলুদ? গায়ে হলুদ, ঠিক আছে? এই জন্য এটা হয়ে যাবে অলোক বহুব্রীহি, ঠিক আছে? নেক্সট কি আছে? মাথায় পাগড়ি, পাগড়িটা কোথায়? মাথায়, তার মানে আমার গায়ে বুঝাইছে, ঠিক আছে? এই জন্য এটাও হয়ে যাবে এই যে অলোক বহুব্রীহি, ঠিক আছে? গায়ে মাথায় পাগড়ি। নেক্সট কি আছে? হাতে ঘড়ি, হাতে ঘড়ি, ঠিক আছে? এখানে দেখো আমার হাত সম্পর্কে গায়ে বুঝাইছে, এই জন্য এটা হয়ে যাবে অলোক বহুব্রীহি, ঠিক আছে? নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে আছে কানে কলম, কোথায় কলম? কানে কলম, দেখো আমার গায়ের সম্পর্কে বুঝাইছে, তার মানে এটাও হয়ে যাবে অলোক বহুব্রীহি। নেক্সট আমাদের কাছে কি আছে? গায়ে পড়া, কোথায় পড়া? আমার গায়ের মধ্যে পড়ছে, তার মানে এটাও হয়ে যাবে অলোক বহুব্রীহি। নেক্সট কি আছে? লাস্ট মুখে বাত, বাতটা কোথায়? আমার মুখে, মানে গায়ের মধ্যে আছে, তার মানে এটাও হয়ে যাবে অলোক বহুব্রীহি। আশা করি তোমাদের কাছে সহজভাবে তুলে ধরতে পেরেছি, এবং এইভাবে যখন শিখবে তোমরা অবশ্যই পরীক্ষাতে গিয়ে আনসার করতে পারবে। এরকম টাইপের মধ্যে থেকেই পরীক্ষাতে আসে। যারা যারা ক্লাসটা দেখবে অবশ্যই তোমরা ক্লাসের শেষে কমেন্টে জানাবে তোমাদের কোন কোন ক্লাসগুলি দিলে ভালো, এবং ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তোমরা বিভিন্ন জায়গাতে এটা শেয়ার করবে। এবং এখনো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। নেক্সট আমরা তুলে ধরবো বাক্যাশ্রয়ী সমাস। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আলোচনা করব বাক্যাশ্রয়ী সমাস নিয়ে। যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো আর একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে। বাক্যাশ্রয়ী সমাসের মধ্যে দেখো এখানে বলা হয়েছে, আগে আমরা জেনে নিব বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে, ঠিক আছে? দেখো এখানে বলা হয়েছে যে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। অর্থাৎ এখানে এক কথায় বলা হয়েছে, এক কথায় বাক্যকে আশ্রয় করে গড়ে ওঠে। বাক্যকে আশ্রয় করে যে সমাস গঠন করা হবে তাকেই বলা হয়েছে বাক্যাশ্রয়ী সমাস। যেমন মনে করো, আমি উদাহরণটা দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এখানে দেওয়া আছে দেখো, উদাহরণ হিসাবে বসে আঁকো প্রতিযোগিতা। এই যে বসে আঁকো প্রতিযোগিতা, এটাই হলো একটা বাক্য। নরমালি বাক্যাশ্রয়ীর যে সমাসটা দেওয়া থাকবে অন্যান্য তুলনামূলক সমাস থেকে অনেকটা বড় থাকবে। এক একটি বাক্যকে নিয়ে এসে একটা বাক্য গঠন করা হবে, এটাকে বলা হয়েছে বাক্যাশ্রয়ী। যেমন মনে করো রক্তদান শিবির, এই যে রক্তদান শিবির, রক্তদানটা কি বলা হয়? রক্তদান শিবির। এই জন্য এটা হয়েছে একটা বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। এদিকে যেমন আছে স্বাধীনতা দিবস উদযাপন, এই দেখো স্বাধীনতা দিবস উদযাপন। নেক্সট আছে সবুজ বাঁচাও কমিটি, সবুজ বাঁচাও কমিটি। এই যে চারটা উদাহরণ, এই চারটা উদাহরণই হলো বাক্যাশ্রয়ী উদাহরণ, ঠিক আছে? বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে। হ্যালো ফ্রেন্ডস, এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। আর যারা যারা আমার কোচিং সেন্টারে এসে কোচিং নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারো, ক্লাস করে দেখতে পারো, যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশন হতে পারো। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আরেকবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।